রয়েছেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল। ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে এইভাবে যারা অবৈধভাবে নদীতে বানায় এবং কারেন্ট জাল স্থাপন করে যে অবৈধভাবে মৎস্য আহরণ করে, তো এই বিষয়ে আপনাদের এই প্রক্রিয়াগুলা কিভাবে আপনারা দেখছেন এবং এটা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আসলে নদীতে বা উন্মুক্ত জলাশয়ে সেখানে বানাই স্থাপন করে মাছ আহরণ করা একটি নিষিদ্ধ, এটা আইনে নিষিদ্ধ করা আছে। এই নদীতে যদি কোথাও বানাই স্থাপন করে অথবা অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা হয় তাহলে সেক্ষেত্রে আইনের প্রয়োগ করা হবে। আজকে আপনারা কাউকে পেয়েছেন কিনা? আমরা আজকে এখনো পর্যন্ত কাউকে পাইনি। আর জাল কি পরিমাণ জব্দ করা হয়েছে, অবৈধ জাল? আমরা বেশ কিছু কারেন্ট জাল উদ্ধার করেছি, প্রায় 10,000 মিটারের মতো কারেন্ট জাল আমরা পেয়েছি, যেটিকে আমরা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করতেছি। তো আসলে এই নদীতে যে অবৈধভাবে যারা মৎস্য শিকার করে এবং তারা বানা দেয় এবং অবৈধ জাল ব্যবহার করে, তাদের বিষয়ে আসলে আপনাদের মৎস্য অফিসের কি বার্তা থাকবে মূলত? আমাদের এই ধরনের অভিযানগুলো নিয়মিত পরিচালনা করা হবে। যদি এই ধরনের আহ, বানা স্থাপন যদি আবারও করা হয় তাহলে তাদেরকে সতর্ক করা হলো। আজকের এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হলো। যদি এই ধরনের কার্যক্রমগুলো যদি অব্যাহত থাকে তাহলে আবার আমাদের এই ভ্রাম্যমানগুলো আমাদের আরো জোরদার জি, ধন্যবাদ। শুনছিলেন যে আসলে মান্দা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল যেমনটি জানিয়েছেন যে আসলে অবৈধ কারেন্ট জাল এবং এরকমভাবে যদি অবৈধভাবে কেউ বানা স্থাপন করে যদি মৎস্য আহরণ করে তাদের বিরুদ্ধে কিন্তু মূলত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা আরেকটু কথা বলবো যে আজকে আমাদের এখানে যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন মান্দা উপজেলার সহকারী কমিশনার ভূমি নওরোজ, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে স্যার যদি একটু এইদিকে আসেন, যে আসলে এইভাবে যে আপনারা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন, তো উচ্ছেদে কি পরিমাণ উচ্ছেদ হলো এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে, তো আসলে এই ধরনের অভিযানগুলো প্রায়শই আমরা দেখে থাকি যে বিশেষ করে মৎস্য অভয়াশ্রম যেগুলো রয়েছে, দেশীয় মাছের পোনা যেখানে সংরক্ষণের জন্য রাখা হয়েছে, তো সেগুলো তো অবৈধ মাছ শিকার করা হয়। তো আজকে আসলে কিভাবে এই অভিযান পরিচালনা করা হলো যদি একটু বলতেন। জি, এই পলাশবাড়ি এই আমাদের এই খেয়াঘাট এলাকায় আমরা আসলে একটা অভিযোগ পাই। আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তা আছেন উপজেলার, উনি অভিযোগটা পান। অভিযোগের ভিত্তিতে আমাদের আজকের অভিযান আসা হয় এখানে। এখানে এই উন্মুক্ত পানিতে আসলে মাঝখানে বানা দিয়ে মাছ ধরার একটা চেষ্টা করা হয়, যেটা আসলে অবৈধ। এছাড়া আমরা আশেপাশে কিছু অবৈধ কারেন্ট জাল পেয়ে থাকি, যেগুলা আইনে নিষিদ্ধ করা আছে। তো এই বিষয়ে আমরা গত মাসেও আমরা একটা অভয়াশ্রমে অভিযান করেছি। আজকেও সেই প্রেক্ষিতে আজকে অভিযান করা হলো। এই অভিযানগুলো আমাদের নিয়মিত অব্যাহত থাকবে। তো আমরা যারা এই ধরনের অবৈধ মাছ ধরার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযানগুলো সবসময় চলমান থাকবে এবং তাদেরকে আমরা একটা কঠোর হুঁশিয়ারি দিতে চাই যে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।